আচ্ছা, আমি তোমার কাছে যদি জিজ্ঞেস করি যে তোমার এত পড়াশোনা করার পিছনে মূল উদ্দেশ্য কি, তাহলে আমি 100% শিওর যে তোমাদের ভিতরে সবাই একই কথা বলবে যে মূল উদ্দেশ্য টাকা ইনকাম করা। কিন্তু সত্যি কি শুধু টাকা ইনকাম করাই মূল উদ্দেশ্য? তো নমস্কার সবাইকে, আমি শুভ। আমাদের মস্তিষ্কের চিন্তা ভাবনা করার ধারণাকে টপ 1% নিয়ে যাওয়ার যাত্রা শুরু করা যাক। কিন্তু তার আগে তোমাকে জন্য আর দ্বিতীয়বার কষ্ট করে আমার এই চ্যানেলটা খুঁজতে না হয়, সেই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যেন পরবর্তীতে তোমাদের ভিডিও পেতে কোনো সমস্যা না হয়। কিন্তু আমরা নিজের কাছে কখনো এই প্রশ্নটা করি না যে সত্যি কি আমরা নিজের জন্য পড়ছি নাকি কি সমাজের কাছে আমাদেরকে প্রমাণ করার জন্য আমরা পড়ছি। যদি সত্যি আমরা নিজেকে প্রমাণ করার জন্য পড়ে থাকি, তাহলে কেন এই প্রতিযোগিতা প্রথম দ্বিতীয় হবার? কেন রেজাল্ট কম হলে মা বাবা এটা বলে যে তোর জন্য বাইরে মুখ দেখানো মতন থাকবে না? একটা রেজাল্টে কি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে? সবারই তো প্রথমে কোনো না কোনো ভাই স্বপ্ন থাকে যে আমি ইউটিউবার হবো, পাইলট হবো, ইঞ্জিনিয়ার হবো, অনেক কিছু। কিন্তু আস্তে আস্তে আমাদের সেই স্বপ্নটাকে ভাই মেরে ফেলা হয় এটা বলে যে এসব করে কিছু হবে না, এমন একটা স্থায়ী চাকরি খোঁজো যেন তোমার ভাই আর ভবিষ্যৎ নিয়ে টেনশন না করা লাগে, কারণ টাকা না হলে কেউ তোমাকে কোনো দামই দেবে না। এইসব কিছু বুঝিয়ে আমাদের ভাই স্বপ্নটাকে মেরে ফেলা হয়। আর তখন থেকেই পড়াশুনো হয়ে যায় একটা চাপ, একটা ভয়, প্রথম দ্বিতীয় হওয়ার প্রতিযোগিতা। আমরা প্রতিনিয়তই ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য দৌড়াচ্ছি, সার্টিফিকেটের জন্য দৌড়াচ্ছি আমাদের র্যাঙ্কের পিছনে। কিন্তু যে ডিগ্রির জন্য এত কিছু, সেই ডিগ্রি হাতে নিয়ে যদি নিজের প্রতি বিশ্বাসটাই না থাকে, তাহলে সেই ডিগ্রি তার দাম কত? হ্যাঁ, অবশ্যই টাকা দরকার, কিন্তু ঠিক তেমনই এটাও সত্য যে টাকাই সবকিছু না। যদি শুধু টাকাই লক্ষ্য হতো, তাহলে পৃথিবীর সব ধনী ব্যক্তিরাই সুখী হতো। পড়াশোনা শুধু টাকা আয়ের মাধ্যম না, পড়াশোনা মানে সমাজের ভালো খারাপ দিকটা চেনা, নিজেকে চিনতে শেখা, ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। ডিগ্রি চাকরি দিতে পারে ঠিকই, কিন্তু পরিচিত মানুষ হওয়ার জন্য দরকার জ্ঞান। তুমি নিজের ভিতরে খোঁজে তোমার জন্য কোন জিনিসটা পারফেক্ট, কোন জিনিসটা তোমার শখ, কোন জিনিসটা তুমি ভালো পারো, সেই বিষয়ের উপরে নিজেকে দক্ষ করে তোলো। একটা জিনিস চিন্তা করে দেখো, এমএস ধোনি যদি সেই দিনকে রেলওয়ের যে টিকিট চাকরিটা যদি না ছাড়তো, তাহলে আজ আমরা হয়তো ভারতবর্ষের এই গ্রেট ভাই ক্যাপ্টেনকে পেতাম না। সেই জন্য টাকার জন্য না ছুটে ভাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য ছুট। টাকা শুধু লক্ষ্য না, টাকা হলো একটা ফলাফল মাত্র। নিজের ভিতরে স্কিল ডেভেলপ করো, দেখবে টাকা তখন নিজে থেকে তোমার পেছনে ছুটবে। যারা শুধু টাকার জন্য পড়াশোনা করছে তারা অবশ্যই ভাই চাকরি পাবে। চিন্তা করে দেখো, তখন তোমার একটা সাধারণ দিন মজুরের ভিতরে পার্থক্য কি থাকবে? সেও টাকার জন্য কাজ করছে, তুমিও টাকার জন্য কাজ করছো। আমি এখানে কোনো পেশাকে ছোট করে দেখছি না, কিন্তু জানার জন্য পড়াশোনা করছে, জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করছে, তারাই ভাই ভবিষ্যতে চাকরি দেবে না করবে। ওকে, সিদ্ধান্ত তোমার। তুমি চাকর হয়ে সারা জীবন কাটাতে চাও নাকি নেতৃত্ব করতে চাও? বেতন চাইবে নাকি টাকা ও সম্মান দুটোই চাবে? মনে রেখো, শিক্ষা তোমাকে আয় করার যোগ্য বানায় না, সমাজে তোমার নিজের প্রভাব ও প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য বানায়। একদিন তোমার কাছেও প্রচুর টাকা থাকবে, কিন্তু কি করবে সেই টাকা দিয়ে? যদি নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন না করতে পারো, কি করবে? যদি নিজের উপর আত্মবিশ্বাসী না থাকে, সেই টাকা অবশ্যই তোমাকে বাঁচতে সাহায্য করবে, কিন্তু সুখ সেটাকে আদৌ তুমি পাবে? সেই জন্য পড়াশোনা করো নিজেকে বড় করার জন্য। পড়াশোনা করো কারণ তুমি তোমার পরিবারের স্বপ্ন পূরণ করতে চাও। পড়াশোনা করো কারণ তুমি সবাইকে দেখাতে চাও যে নিজের ভিতরে দক্ষতা থাকলে, জ্ঞান থাকলে টাকার পিছনে দৌড়ানো লাগে না। টাকায় তখন তোমাদের পিছনে দৌড়াবে, তোমাকে দৌড়ানোর দরকার হবে না। শেষে একটা কথাই বলবো, পড়াশোনা করো। তুমি শুধু টাকা কামাবে না, মানুষের জীবনেও ভাই পরিবর্তন আনতে পারো। তো অবশ্যই ভাই কমেন্ট করে বলো যে তোমার জীবনে যে মূল লক্ষ্য, মূল স্বপ্ন কি? অনেকের হয়তো অনেক ধরনের স্বপ্ন থাকবে, তো অবশ্যই কমেন্ট করে বলো। অ্যান্ড এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও, তাহলে তাও ভাই বলো কি ধরনের ভিডিও পরবর্তীতে মেক করতে পারি আমি। ওকে, অ্যান্ড এতে যদি কোনো ভুল ইনফরমেশন ভাই পেয়ে থাকবো, তাহলে আই এম সরি দেবো। আমি কাউকে ভুল ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা মেক করছি না। আসলে এটাই বাস্তবতা, এটা তুমি ভাই সমাজে কোথাও কারোর কাছ থেকে শুনতে পাবে না, কিন্তু যেটা তুমি কারোর কাছ থেকে পাবে না সেটা তুমি অবশ্যই এই চ্যানেলে পাবে। যে তুমি যদি টপ 1% তোমার ভাই মাইন্ডকে নিয়ে যেতে চাও, ওকে, তো অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরবর্তীতে আরো একটা নতুন ভিডিওতে। তো বাই বাই।